আমরা ঐকমত্য কমিশনে আমরা আমাদের দলীয় প্রতিনিধিত্ব ছিল। আমি দলের প্রতিনিধি হিসেবে আমি সহ আমার চেয়ারম্যান, কখনো সাধারণ সম্পাদক বা আমার অন্য কোনো সহকর্মী ছিলেন, আমি প্রতিদিনই ছিলাম। তো একটা বিষয় খুব মানে মজার বিষয় খেয়াল করেছি ওখানে ঐকমত্য কমিশনে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি তাদের ব্যাপারটা ছিল এরকম অনেকটা, যে একটা অ্যানালজি যদি ড্র করি, যে দেখবেন জাতিসংঘের যে জেনারেল অ্যাসেম্বলি থাকে আর সিকিউরিটি কাউন্সিল থাকে। তো যদি জেনারেল অ্যাসেম্বলির সব সদস্যরা যে জায়গাতেই যত কিছুই বলুক না কেন, এটা যদি সিকিউরিটি কাউন্সিলের কোনো একটা মেম্বার যদি ওটাতে ভেটো প্রদান করে, তাহলে ওটা আসলে আর খুব বেশি এগোয় না। তো ঐকমত্য কমিশনে অনেকটা এইরকম আদলে অনেকটা হয়েছিল আর কি, যে সব আলোচনা, বিস্তর আলোচনা হয়েছে, হওয়ার পরে এটা আলটিমেটলি আস্তে আস্তে ক্রমান্বয়ে গিয়ে এনসিপি, জামায়াতে ইসলামী এবং বিএনপির কাছে গিয়ে যদি কোথাও এটা ভেটো দেওয়া হতো, তাহলে ওইটা পুরো মুক্ত উপরে পড়ে যেত। তো এই অর্থে আসলে সরকারের একটা প্রবণতা তো আছেই। আমরা দেখেছি যে এই কোনো কিছু হলেই রাজনৈতিক দলগুলোকে ডাকা, তাদের কাছে মতামত চাওয়া বা বিশেষ কিছু দলকে প্রাধান্য দেওয়া, হয়তো এর বাস্তবতাও আছে। কিন্তু এই প্রত্যেকটা দল তাদের নিজ নিজ জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত সরে না আসবে, দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু ভিন্ন ভিন্ন দর্শন আছে, চিন্তা আছে, প্রক্রিয়াও আলাদা আছে, পথ এবং যাবার এটাও আলাদা আছে। কিন্তু আপনি যদি আপনার ওই জায়গাটা থেকে যদি আপনি কম্প্রোমাইজ না করে, আপনি যদি ছাড় না দিয়ে, আপনি যদি ওই জায়গাটা থেকে স্টাবন হয়ে থাকেন যে আমি এখান থেকে নড়বো না, আমার মত এটাই, আমি তো বলেছি, তাহলে তো আর ঐক্যমত প্রতিষ্ঠিত হওয়ার জন্য আলোচনা এগোবে না। তো এই জন্যই এই যে নিজ নিজ যে দাবি দেওয়া বলুন বা নিজ নিজ ফিলোসফি বা দর্শন বলুন বা ভাবনা, এই জায়গার থেকে সবাই আটকে আছে ওই জায়গাটাতে। এই জন্য আসলে সবাই মিলে একসাথে যে আকাঙ্ক্ষা নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল, এটা আসলে পুরোপুরি এখনো অর্জিত হয় নাই। দেখুন টাইম এক্সটেনশন বারবার হচ্ছে, ঐক্যমত্য কমিশনের মেয়াদও পুরোপুরি ফুরিয়ে গেছে। ঐক্যমত্য কমিশনের বলা চলে 3টে ধাপ ছিল। দ্বিতীয় ধাপে বিস্তর আলোচনা হয়েছে বিষয়বস্তুর উপরে। তৃতীয় ধাপটা ছিল আসলে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। সেখানে 5 থেকে 7টা বোধ করি 7 দিন আলোচনা হয়েছে, ওয়ার্কিং ডেজের কথা বলছি আর কি, আলোচনা হয়েছে। এরপরও আবার নতুন করে টাইম দেওয়া হচ্ছে। একটা জিনিস আমার কাছে খুব লাগে যে এই সরকারকে কিন্তু একটা লাইন ড্র করতে হবে, দ্যার মাস্ট বি লাইন অ্যান্ড লিমিট। আপনি এর পরে আর আপনি যাবেন না। হ্যাঁ, আপনি তো সব রাজনৈতিক দলের মতামত শুনেছেন, তো সরকারকেও তো একটা জায়গায় আসতে হবে, সিদ্ধান্ত গ্রহণের জায়গায়। আপনি সব দলের মত শুনেছেন, আলোচনা শুনেছেন, তারা বলেছে। এরপরে যদি পুরোপুরি সবাই মিলে যদি স্বতঃস্ফূর্তভাবে ঐক্যমত্য প্রতিষ্ঠিত না হয়, তাহলে আপনি অথরিটির জায়গা থেকে আপনাকে তো একটা ভার্ডিক্ট আকারে, একটা রুলিং আকারে তো দিতে হবে। এটা করছেন না, বারবার শুধু আপনারা বসেন। তো আপনারা বসলে, আমরা তো বসেছি, বারংবার বসেছি, তাদের সাথেও বসেছি, নিজেরা প্রাইভেট ইনিশিয়েটিভ আকারেও বসেছি। তো পুরোপুরি তো ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় নাই। তো একটা দিন থাকতে হবে, মানে ডে অফ জাজমেন্ট টাইপের। আপনি ওখানে জাজমেন্ট আকারে দেবেন যে দেখুন আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কথা শুনেছি, তাদেরকে অনেক সুযোগ দিয়েছি, আমরাও বসেছিলাম, তারা নিজেরাও বসেছে। এই দিনটা তো প্রয়োজন। কমিশন যে পরামর্শ দিয়েছে, সেই পরামর্শের মধ্যে প্রতারণা করা হয়েছে এরকম অভিযোগ হচ্ছে। আমি এটার সাথে একমত নই, এবং পারহাপস এটা মানে টু স্ট্রং এটা টু ইউজ। প্রতারণার কি আছে এখানে? এখানে আপনার মতের পক্ষে না গেলে যদি আপনি এটাকে প্রতারণার লেভেল দেন, যা ছিল না তাও সুপারিশ করা হয়েছে, এরকম এমনটা বোধ করি। বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতারা বারবার, বিএনপি নেতা আছেন, তিনি বলেছেন পৃষ্ঠা পর্যন্ত পাল্টানো হয়েছে। এই বিষয়ে তো বিএনপি ভালো বলতে পারবে তারা কেন মনে করছে। এটা আমার এই বিষয়ে আমার জানা নেই তারা কেন এটা বোধ করছে। কৌতূহল জানার ইচ্ছা আর কি, যে ঐক্যমত্য কমিশনের বৈঠকে তো আপনিও ছিলেন, দীর্ঘদিন আপনি আলোচনা করেছেন। যখনই ফোন দিতাম বলছেন আমি মিটিংয়ে ছিলাম। আসলে ওই কমিশনে যে খরচের একটা কথা বলছে, কেউ বলে 83 কোটি টাকা, আসলে কি খেতেন আপনারা? কি খেতাম? পরবর্তীতে সরকার তো এটা ব্যাখ্যাও দিয়েছে, একদম পুরো ব্লো বাই ব্লো ব্রেকডাউন দিয়েছে এবং স্প্রেডশিট দিয়েছে। দেখুন কোন খাতে কত টাকা বিল হয়েছে। যেটা 83 কোটি টাকা ছিল, ওটা 1 কোটি 1.5 কোটির কাছাকাছি বা আগে পিছিয়ে কিছু একটা হবে, 2 কোটির নিচে।
এটা তো নিশ্চয়ই এটা পাবলিকলি চলে এসছে। এটা আসিফ নজরুল একটা ফেসবুকে দিয়েছেন। হ্যাঁ, এটা মানে প্রধান উপদেষ্টার যে তার যে ভেরিফাইড ফেসবুক আছে ওখান থেকেও আমি নিজে দেখেছি যে এটা 1.5 কোটির আগে পিছিয়ে কিছু তাহলে একটা এই amount নির্বাচনের আগে আগে এসব গুজব বা প্রোপাগান্ডা হ্যাঁ, এরকম তো আছেই যে পুরো যাদের সংস্কার পক্ষ থেকে আসে তারাও তো দায়িত্বশীল পর্যায়ে আছে। এটা তো আসলে একটা পুরো এই সংস্কার প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে পাবলিক পারসেপশন এভাবে যেন ডেভেলপ করে যে আসলে ওখানে কিছু করে টোরো যায়, খায় দায়, আমোদ ফুর্তি করে চলে আসে, রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ ব্যয় করে আমোদ ফুর্তি করছে, এরকম একটা প্রোপাগান্ডা তো রয়েই গেছে আর কি।